অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় ওসি প্রদীপ কুমার দাস ও পুলিশ পরিদর্শক লিয়াকত আলীর মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। সেই সাথে বহাল রাখা হয়েছে এসআই নন্দদুলাল সহ ৬ জনের যাবজ্জীবন সাজা। এছাড়া প্রত্যেক আসামিকে জরিমানা করা হয়েছে ৫০,০০০ টাকা। এ রায়ে সন্তুষ্ট হয়েছে মেজর সিনহার স্বজনরা। বিস্তারিত আলাউদ্দিন আল আজাদের প্রতিবেদনে। ২০২০ সালের ৩১ জুলাই রাত ৯:৩০টায় কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে তল্লাশি চৌকিতে পুলিশের বাহারছড়া তদন্ত কেন্দ্রের তৎকালীন কর্মকর্তা পরিদর্শক লিয়াকত আলীর গুলিতে নিহত হন মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। আর এই মৃত্যু নিশ্চিত করেন ওসি প্রদীপ কুমার দাস। এই ঘটনায় সিনহার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস বাদী হয়ে ৯ জনকে আসামি করে হত্যা মামলা করেন। টেকনাফের তৎকালীন ওসি প্রদীপকে করা হয় প্রধান আসামি। ২০২২ সালের ৩১ জানুয়ারি ওসি প্রদীপ ও পরিদর্শক মোহাম্মদ লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড এবং অপর ৬ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় কক্সবাজার আদালত। যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া আসামিরা হলেন টেকনাফ থানার এসআই নন্দদুলাল রক্ষিত এবং কনস্টেবল রুবেল শর্মা ও সাগর দেব, বাহারছড়া স্থানীয় বাসিন্দা মোহাম্মদ নুরুল আমিন, মোহাম্মদ আয়াজ ও মোহাম্মদ নিজামুদ্দিন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ডেথ রেফারেন্স ও জেল আপিল অনুমোদনের জন্য হাইকোর্টে নথি পাঠানো হয়। উচ্চ আদালত ডেথ রেফারেন্স ও জেল আপিল শুনানি শেষ করে রায়ের জন্য দিন ধার্য করে ২ জুন। সোমবার বিচারপতি মুস্তাফিজুর রহমান ও বিচারপতি সগির হোসেনের হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণা করেন। রায়ে ওসি প্রদীপ ও লিয়াকতের ফাঁসির দণ্ড বহাল রাখা হয়। যাবজ্জীবন সাজাও বহাল রাখা হয়েছে ৬ আসামির। রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা বলেন, এই রায় দেশের জন্য ও ভবিষ্যতের জন্য স্মরণীয়। মহামান্য হাইকোর্ট বিভাগ আজকে নিম্ন আদালতের বিচারিক আদালতে রায় বহাল রেখেছেন, অর্থাৎ ২ জনের ফাঁসি এবং ৬ জনের যাবজ্জীবন জেল এটি বহাল রেখেছেন। আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য করে গড়ে তুলে রাখার জন্য এই বিচারটা প্রয়োজন এবং এই শাস্তিটা বহাল রাখা প্রয়োজন। হাইকোর্টের রায় সন্তোষ জানিয়ে দ্রুত রায় বাস্তবায়ন চান নিহত সিনহার বোন। আর অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের পক্ষ থেকে অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল হক বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। আমরা সন্তুষ্ট, যদি আপনারা বলেন যে সন্তুষ্ট কিনা, তো সেটা আসলে এখন পর্যন্ত আমরা সন্তুষ্ট সেদিনই হব, কারণ আমাদের তো আরও সামনে যেতে হবে, আরও কিছু পথ যেতে হবে। অ্যাপিলেট ডিভিশন আছে, সো ওই ফেজগুলো পার করার পরে যেই দিন রায়টা কার্যকর হবে, যদি একই রায় থাকে এবং রায়টা কার্যকর হয়, সেদিনই আমরা বলবো আসলে আমরা চূড়ান্তভাবে সন্তুষ্ট। বিচার এমন একটা জিনিস, সেখানে মেজর কিংবা সেনাবাহিনী কিংবা সাধারণ মানুষ এতে কোনো পার্থক্য করেন না বিচারকরা। তারা সঠিকভাবে তাদের জাজমেন্ট দিয়েছেন এবং মহান আল্লাহর কাছে আমরা কৃতজ্ঞ এবং আমরা সেনাবাহিনীর পক্ষ, ৩ বাহিনীর পক্ষ থেকে আমরা সন্তুষ্টি প্রকাশ করছি। এই মামলায় ওসি প্রদীপ, লিয়াকত সহ সব আসামি কারাগারে আছে। আলাউদ্দিন আল আজাদ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।